আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে দেখেন আমার বাপজানের অবস্থা, তার অনেক ঠান্ডা লেগেছিল আর সে নেবুলাইজ করতেছে আর আমি তাকে জোর করে দিচ্ছিলাম বলে সে নিজের হাতেই ধরে রাখছিল আমার সোনা বাচ্চাটা। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আর এখানে আমি বাবির দেওয়া বাঁধাকপি চিংড়ি দিয়ে ভাজি করেছি। বাবি এটা গ্রাম থেকে নিয়ে আসছিল। আর মাটির নিচের আলু আমার অনেক পছন্দ। ভাবিকে বলছিলাম আপনাদের গ্রামে যেহেতু আছে নিয়ে আসবেন। তারপরে এনে অনেকখানি দিয়েছে আর এটা আমি মন ভরে খেয়েছি। আর এখন ভাবির কাছ থেকে আমি অনেক দূরে চলে আসছি। এই ভিডিওটা আমার অনেক দিন আগের, তখন করা ছিল, আজকে এডিট করলাম। আর খুব মিস করতেছিলাম সবাইকে, কারণ আমরা নতুন বাসায় চলে আসছি। আর এটা ছিল একদিন সন্ধ্যার নাস্তা, আর আমি খাবো এই জন্য ভেজে নিচ্ছিলাম রোল, আমার হাতেরই বানানো রোল। আর এদিকে চা, মান্না ইদানিং চা পছন্দ করে। আর দুইজন মিলে একদম চা আর রোল খাবো। আর এটা হচ্ছে আর একদিনের একটা ভিডিও, মেহমান আসছিল তখন সিঙ্গারা পাচ্ছিলাম। আর এদিকে চিপসগুলোকে ভেজে নিচ্ছি, মান্না খাবে। আর তখন একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম যে চিপসগুলো দেখেন তেলে দিলেই কীভাবে ফুলে ওঠে, আমি তো দেখে একদম অবাক হয়ে গিয়েছি। এইরকম ভাজা যায়, এর আগে আমি এটা কখনো ভাজি নাই। আর এটা আমার আর একদিনের একটা ভিডিও ছিল, যেহেতু আমি এলাকা ছেড়ে চলে যাব। আজকে আমি আপুর বাসায় যাইতেছি। আপুর বাসায় আমার যাওয়া হয় না প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। আর এই যে এসে দেখি আপু বিরিয়ানি রান্না করতেছে। আর আপু আমাকে ফোনে বলছিল আপু শুধু বিরিয়ানি করব, এসে দেখি রোস্ট করছে, তারপরে বিরিয়ানি, কাবাব, ডিম। আমি আপুকে বলতেছিলাম আপু আপনি এত কিছু করবেন এটা বুঝলে আমি বলতাম বিরিয়ানির দরকার নেই, গরুর মাংস শুধু রান্না করেন। তারপরে আন্টির বাসায় এসে মানফাত তো অনেক খুশি, সে আরও আমনের রুমে শুয়েছিল আর আমি ওর একটু ভিডিও নিচ্ছিলাম। আসলে একই এলাকায় থাকতাম, একটু দূরে, কিন্তু এখন অনেক দূরে চলে আসছি। খুব মিস করব সবাইকে। আর এই জন্যই আন্টি আপুদের সাথে দেখা করতে গিয়েছিলাম। আর এখন যাব ছাদে, এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমি খুব তাড়াহুড়ো করতেছিলাম যে রুমি আমি এখন চলে যাব। আর রুমি বলতেছিল আপু সন্ধ্যার পরে গিয়ে গেলে হবে না। আমি বলি না বোন তাড়াতাড়ি যেতে হবে। আর এটা ছিল ভাবির রুম মনে হয়। আমি এসে একটু ভিডিও নিচ্ছিলাম আর আমি ভাবিকে বলতেছিলাম আমি কাছের বয়ামে রাখি, এখন আপনিও রাখেন না। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আমি খুব তাড়াহুড়ো করে ভিডিও নিচ্ছিলাম একটু একটু করে। ভাবিরও ছোটো বাচ্চা, এই জন্য ওরকম গুছিয়ে রাখতেও পারে না সব কিছু। আসলে ছোটো বাচ্চা থাকলে ওভাবে গুছিয়ে রাখা সম্ভব হয় না। আর এরপর আসলাম ছাদে, আর ছাদে এসে দেখি আন্টি অনেক ধরনের গাছ লাগিয়েছে আর ফলও এসেছে এখানে অনেক। তারপর বেগুন হয়েছে। আমি আরও রুমিকে নিচে বসে বলতেছিলাম যে বেগুন গাছ লাগাইতে বলিস, বেগুন হয় ছাদে অনেক। তারপর বলে আপু দেখেন ছাদে গিয়ে আম্মু লাগাইছে, বেগুনও ধরছে। আর এসে দেখি মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেগুন ধরছে। তাও আবার তাল বেগুন বলি আমরা এলাকায়, আপনারা কে কী বলেন কমেন্টে জানাবেন। আর এখানেও আমি তাড়াহুড়ো করতেছিলাম, কারণ তাড়াহুড়ো করেই একদম ভিডিও নিচ্ছিলাম। আন্টি অনেক গাছই লাগিয়েছে আর সব গাছে মাশাল্লাহ ফল ধরেছে। আমি রুমিকে বলতেছিলাম রুমি দেখ কতগুলো আমরা হয়েছে, আমরার সাথে একটু ভিডিও দিকে আরও আমনি আর মান্না বড়ি, ওদের বলতেছিলাম আসো তোমাদের ভিডিও নিয়ে। আর এই যে আমার ছেলের অবস্থা দেখেন কি যে করতেছে। আর ছাদটা অনেক বড়, একদম খোলা, আমি একসাথে ভিডিও নিতে পারি নাই যে এক পাশ থেকে পুরোটা আনবো, এটা পারি নাই। এইগুলো অবস্থায় দিকে এবার লাউ হয়েছে, লাউটা তো সুন্দর হয় নাই। আর এটা হচ্ছে ভাবির বড় ভাবির ছেলে, বড় ছেলেও আমাকে দেখে দৌড় দিছে। আর এই যে সবেদাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর, এটা নাকি আরও বড় হবে। আর আমি খুবই তাড়াহুড়োর মধ্যে ভিডিওগুলো করছি, আসলে ওইভাবে ভালোভাবে করতে পারি না, কারণ আমি বাসায় চলে আসব, এদিকে আজান দিয়ে দিচ্ছে। আর আমি বাবুর ঠান্ডা লাগবে এইটা ভেবে তাড়াতাড়ি বলি যে আপু চলে যাব, আর থাকা যাবে না। আর পরের সপ্তাহে আমি অন্য জায়গায় চলে আসি, যেখানে নতুন বাসা নিছি। আর এই যে আন্টির ধনিয়া গাছ হয়েছে, তারপর পুদিনা গাছ, এটারও আমি একটু ভিডিও নিচ্ছিলাম মাশাআল্লাহ অনেক সুন্দর করে। তারপরে চলে আসলাম আন্টির রুমে। আর এটা হচ্ছে আন্টির বাসার রান্নাঘর, আমি রান্নাঘরের একটু ভিডিও নিচ্ছিলাম। এর আগে আমি অনেকবার আন্টির বাসায় আসছি, কিন্তু এটা নতুন বাসা। আন্টিরা বাসার বাড়ি করার পরে আমার আর আসা হয় নাই, অসুস্থ ছিলাম, তারপরে বাবু হইল, এই জন্য আর যাওয়া হয়নি। আর আজকে গেলাম।
তাও আবার একদম তাড়াহুড়োর মধ্যে। আর রুমে আপু আমার সাথেই করতেছিল যে আপু একটু পরে যান না, একটু পরে যান না। আমি বলি না বোন, সময়ই নাই। তারপরে এই যে আপু আইসা তাড়াতাড়ি চিকেন ফ্রাই বসিয়ে দিয়েছে, কারণ মান্না খাবে আর আমার জন্য পাস্তা রান্না করছে। এগুলো সব বাসায় নিয়ে যাব। সবাই ভালো থাকবে না।